রমজান মাসের মধ্যে দেখা যায়, লক্ষ্য করা যাচ্ছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। মনে হয় যেন পাল্লা দিয়ে এই মাসের জন্য অপেক্ষায় থাকে। আমি আমার শিবচর বণিক সমিতির যারা আছেন তাদের কাছে আহ্বান রাখবো, আপনারা বাজারকে নিয়ন্ত্রণ করুন। আল্লাহ তাআলা আপনাদের কামাই রোজগারের মধ্যে বরকত দান করবেন। বিশেষ করে যে সমস্ত ভাইরা কাপড় চোপড়ের ব্যবসা বাণিজ্য করেন, মেয়েদের কাপড় চোপড় বেচেন, তাদেরকে লক্ষ্য করা যায় তাদের দোকানে দোকানে, মুসলমানের দোকানে দোকানে যুবতী মেয়েদের সেই বিশিষ্ট অঙ্গ প্রদর্শন করে কাপড় চোপড় ঝুলে রাখা হয়। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। মহিলারা কোনো পণ্য সামগ্রীর অংশ হতে পারে না। এই জন্য আমরা এই সমস্ত জিনিস দিয়ে আমরা মুসলমানদের চোখের গুনাহ করব না এবং আমাদের ব্যবসা বাণিজ্যর বরকতকে নষ্ট করব না। রমজানের পবিত্রতা মুসলিম জাতির কাছে এতখানি গুরুত্বপূর্ণ, যেই জন্য আমার নবী আলাইহিস সালাম উনি রমজান মাসের 2 মাস আগে থেকেই রমজানকে পাওয়ার জন্য রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন। দিনের বেলা কোনো হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে না অন্তত পক্ষে। এই জন্য আমরা সকল মুসলিম হিন্দু ভাইদের প্রতি আমরা এইরকম ভাবে আহ্বান জানাইতেছি, আমরা সকলেই রমজানের পবিত্রতার দিকে লক্ষ্য রাখবো। আমাদের এই রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। যারা যেভাবে আছে তাদের সেইভাবেই এই রমজানের পবিত্রতা রক্ষা করা ফরজ। পবিত্র রমজান মাসে এই হাজী শরিয়াতুল্লাহর জন্মভূমি, তৌহিদি জনতার ভূমি এই শিবচরে রমজান পবিত্রতা রক্ষার্থে আলেম ওলামাদের দায়িত্ব অপরিসীম। এবং এই রমজান মাসে আমি ওলামাদের পক্ষ থেকে সবাইকে আহ্বান করব, শিবচরের সর্বস্তরের জনগণকে আহ্বান করব, রমজানের পবিত্রতা রক্ষা শুধুমাত্র আলেম ওলামাদের দায়িত্ব না, এটা সর্বস্তরের জনগণের দায়িত্ব।